বন্ধুরা, আবার কথা মতো আপনাদের সামনে উপস্থাপন হয়েছি কিছু ত্রিকোণমিতির সূত্র দিয়ে। ত্রিকোণমিতির সূত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকে ত্রিকোণমিতির সূত্র প্রায় 17 থেকে 20 নম্বর আসে। তাই ত্রিকোণমিতির সূত্রগুলো এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করব যেগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কথা মতো আমি কাজ করি, সেগুলো ফলো করবে এবং প্রত্যেকটি ভিডিও পর পর করে দেখো এবং ভিডিওগুলি উপস্থাপন যদি কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। ত্রিভুজ মাধ্যমিকে পরিমিতির অঙ্কগুলো করার জন্য ত্রিভুজ খুবই উপকারী। ত্রিভুজ সম্বন্ধে জানা, ত্রিভুজ সম্বন্ধে আমি কতগুলো তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা বেষ্টিত বদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে লিখি, তিনটি বাহু দ্বারা বেষ্টিত বদ্ধ সমতলী ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ধরো ত্রিভুজের এখানে নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের এই তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আর একটি পয়েন্ট হলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 1 সমকোণ 90 ডিগ্রি হলে 2 সমকোণ কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কখনোই 180 ডিগ্রি থেকে বেশি হবে না। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। 1 নম্বর সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। প্রত্যেকের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সমবাহু ত্রিভুজ ABC এর প্রত্যেকটি বাহু সমান, অর্থাৎ AB সমান সমান BC সমান সমান AC, এটা হবে। কোণগুলি সমান, অর্থাৎ BAC সমান সমান কোণ ABC সমান সমান কোণ ACB। ওকে, আর প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। 3টে 60 যোগ করো 180 হয়। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই বৈশিষ্ট্যটা মনে রাখবে। এই বৈশিষ্ট্যটা মনে রাখলে সমবাহু ত্রিভুজ সম্বন্ধে সমস্ত ধারণা তোমার একদম ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজটা ঠিক এরকম। ছবি দেখে কি বোঝা যাচ্ছে? বিপরীত বাহুগুলি, যে ভূমি সংলগ্ন যে বিপরীত বাহু দুটি সমান, অর্থাৎ AB সমান সমান AC নট ইজ ইকুয়াল টু BC। আর কোণ ভূমি সংলগ্ন যে বাহু দুটি সমান সেই কোণ দুটিও সমান। কোণ ABC সমান সমান কোণ ACB। ওকে, এরপর আসছে বিষমবাহু ত্রিভুজ। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে স্থূলকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুটো স্থূলকোণ আর সূক্ষ্মকোণ নিয়ে আমি ভিডিও উপস্থাপন করবো তোমাদের সামনে পরে। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ।
এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে, ধরো এখানে নাম দিলাম এবিসি, এদের তিনটে বাহুই অসমান, এবি নট ইজ ইকুয়াল টু বিসি নট ইজ ইকুয়াল টু এসি। আর তিনটে কোণই অসমান, কোণ এবিসি নট ইজ ইকুয়াল টু কোণ বিএসি নট ইজ ইকুয়াল টু কোণ এসিবি, মানে এরা সমান নয়, ঠিক আছে, এসিবি। তাহলে এই বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। ঠিক তেমনি কোণ ভেদে ত্রিভুজ হয়। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার হয়। কি হয়? 1 নম্বর, সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর, স্থূলকোণী ত্রিভুজ। আর 3 নম্বর, সমকোণী ত্রিভুজ। কোণ সম্বন্ধীয় সমস্ত ধারণা উপস্থাপন করার জন্য একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আমি মুখে বলে দিচ্ছি, যদি তোমাদের প্রয়োজন হয় একটি নতুন করে আলাদা কোণ সম্বন্ধে ভিডিও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেই মতো কাজ করব। তা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণ সূক্ষ্মকোণ। এখানে লিখছি তিনটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, 0 ডিগ্রি থেকে বেশি, এইরকম কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। তাহলে তিনটি কোণ সূক্ষ্মকোণ হলেই সেটা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ধরে নাও 60 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, 30 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, 1 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, 89 মানে 89 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে 1 থেকে 90 ডিগ্রি ঠিক আগে, মানে 89 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে বড় হবে আর 90 থেকে ছোট হবে, সেটা হলো সূক্ষ্মকোণ। আর এই কোণগুলো দিয়ে যে ত্রিভুজ গঠন করে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে একটি কোণ যদি স্থূলকোণ হয়, তাহলে অপর কোণগুলো কি হবে? অপর কোণ দুটো সূক্ষ্মকোণ হবে। এবারে স্থূলকোণ কাকে বলে? মানে আগে যেটা লিখি, একটি কোণ স্থূলকোণ, এটা লিখলাম, বাকি দুটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ বলতে 90 ডিগ্রি থেকে বেশি হবে। স্থূল মানে মোটা, তার মানে কি 90 ডিগ্রি থেকে বেশি, কিন্তু কম কার থেকে? 180 থেকে কম। অবশ্যই এমন মান নিতে হবে যে মানটা 90 ডিগ্রি থেকে বেশি হবে। সাপোজ ধরো এখানে একটা ছবি আঁকছি, এরকম একটা কোণ, এটা হচ্ছে ধরো 110 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি থেকে বেশি। আর এই যে দুটো কোণ সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। যদি এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি তুমি নিরূপণ করতে না পারো, তাহলে সেটি কোণ হলো না বা সেটি ত্রিভুজ হলো না। তাহলে এটা 110 ডিগ্রি, এটা ধরো তুমি করেছো 40 ডিগ্রি সাপোজ, তাহলে এই কোণটা কত হবে? তাহলে 110 আর 40 যোগ করো, হলো 150 ডিগ্রি। তাহলে বাকিটা রইল কত? 180 থেকে 150 বিয়োগ করো, কত হলো? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এবার হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ আর বাকি দুটি সূক্ষ্মকোণ। অর্থাৎ ধরে নাও ত্রিভুজটা এরকম খাড়া, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই বাকি দুটো হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ বলতে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে। ধরে নাও এটা 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, কারণ দেখো 60 আর 30 যোগ করলে 90, আর 90 90 যোগ করলে 180। 180 ডিগ্রি টার্গেটকে তোমরা ঠিক রাখবে। যদি 180 ডিগ্রি কমও হবে না, 180 ডিগ্রি বেশি হবে না। যদি সেটা করো তাহলে ত্রিভুজ অবশ্যই হবে না। আবার এই সমকোণী ত্রিভুজের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সেক্ষেত্রে কি হয়? এই দেখো 90 ডিগ্রি আঁকলাম, ঠিক আছে,
আর এই দুটো কোণ ধরো এখানে 45 লিখলাম, এখানে 45 লিখলাম, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল না? তা দুটো কোণ সমান হয়ে গেলে ভূমি সংলগ্ন দুটি বাহু সমান হয়ে যাবে। অর্থাৎ ধরো আমি এখানে এ বি সি নাম দিলাম, তাহলে এ বি আর বিসি সমান হয়ে যাচ্ছে। আর এই যে কোণ, এই কোণটা হচ্ছে এটা হচ্ছে এই সমকোণ। তাহলে এইটা সমকোণ ভেদে যে ত্রিভুজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই সম্বন্ধে অনেক ধারণা আছে, যেটি এই ভিডিওতে দেবো না। তোমরা কমেন্ট বক্সে জানাও, আমরা এক এক পরপর ভিডিও উপস্থাপন করতে থাকবো। এইগুলো ধারণা তোমাদের এতটাই গুরুত্বপূর্ণ, বড় বড় অঙ্ক খুব সহজেই নিমেষে ঠিক করে দেয়। তা এই যে সূত্রগুলো, এই যে মোটামুটি সূত্র না, মোটামুটি ধারণাগুলো ত্রিভুজ সম্বন্ধে দিয়ে দিলাম। তো বন্ধু, ভিডিও উপস্থাপন আপনাদের কেমন লাগলো এটি কমেন্টে জানাবেন। আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, এটি আমাদের অনুপ্রেরণা। পাশে থাকার জন্য ধন্যবাদ।